ওরে আমার বান্ধব দুঃখিনী রে আর কাঁদায়ো না ওই আমার পাহাড় ও দুঃখিনী রে আর কাঁদায়ো না আমার পাহাড় ও দুঃখিনী রে আর কাঁদায়ো না ও তুমি দুঃখিনী রে আর কাঁদায়ো না দুঃখিনী রে আর কাঁদায়ো না ওরে তুমি দুঃখিনী রে আর কাঁদায়ো না দুঃখিনী রে আর কাঁদায়ো না ওরে আমার বাহারেক দুঃখিনী রে আর কাঁদায়ো না ওই আমার বারেক ও দুঃখিনী রে আর কাঁদায়ো না ওই আমার পাহাড় ও দুঃখিনী রে আর কাঁদায়ো না ওই আমি করি বন্ধুর গোয়া তাই বুঝিয়া সর্বনাশা এত জাহালা আহার প্রাণী সহে না আমার এত জালা আর প্রাণী সহে না ওরে এত জ্বালা আর প্রাণে সহে না আমি করি বন্ধুর গোয়া তাই বুঝিয়া সর্বনাশা এত জাহালা আর প্রাণী সহে না ওরে এত জাহালা আর প্রাণী সহে না ওরে আমার এত জ্বালা প্রাণী সহে না এত জাহালা আর প্রাণী সহে না ওরে আমার এত জ্বালা প্রাণী সহে না এত জ্বালা আহার প্রাণী সহে না ওরে আমার বাহার ওরে দুঃখিনী রে আর কাঁদায়ো না ওই আমার সাহারি দুঃখিনী রে আর কাঁদায়ো না ধৈর্য ধরে বসে থাকেন যত বন্ধুগণ যেইভাবেতে প্রশ্ন করলেন তার করিব পূরণ সেই আমার কথার জবাব দিয়া প্রশ্ন যায় করিয়া আমি অল্প করেই বলবো বেশি গল্প করব না দাঁড়াইয়া সে সুন্দর কইরা জিগাইল আমার প্রশ্ন ধরে কয় বলেন বলেন বাবলি সরকার বলেন আপনার মতে বিয়া ফরজ হইল আমি নিলাম যে বুঝিয়া আবার দয়াল নবী স্বপ্ন যুগে আইয়া আমার খাজা বাবাকে বলে ও মঈনুদ্দিন তোমারে জানাই তুমি পরিপূর্ণতা পূরণ করো খুইলা বইলা যাই তুমি ফরজ কাজ বিয়া যাইবা করিয়া এইবার কয় আগে না চাইলে আইতো এখন আসে না রে মিয়া বিয়ার পরে কেন আসে না আমার কাছে চায় অল্প করে বলবো ইশারা দিব যে তাহাই খণ্ড আর অখণ্ড এই তো ভাব রয় খণ্ড যখন হইয়া গেল ভিন্ন তারয় অখণ্ড যখন ছিল লয়ে মগ্ধ হইয়াই রয় যখন খণ্ড গেছে রে হইয়া সাধনা করতে হয় বেশি তা না হইলে দেয় না তারে দেয় না হইয়া খুশি রে দেয় না হইয়া খুশি রে দেয় না হইয়া খুশি এই পর্যন্ত একটি কথাই আমি রাখি আবরণ আরো একটা প্রশ্ন করে মনের মতন কয় কিয়ামতের ওই দিন ধরিয়া তীর ধনুক লইয়া আল্লাহরে যাইবে রে মারিয়া নিদর্শন কি ছিল প্রমাণ রাখছে ভাই
আমি অল্প করে বলবো কথা দাঁড়াইয়া সবাই রে ওরে দাঁড়াইয়া সবাই রে দাঁড়াইয়া সবাই। এটা হলো তারা যারা এক আল্লাহ বিশ্বাসী না। আপনারা ফেরাউনের ঘটনাটা জানেন না? ফেরাউন রাজা বাদশাহী বহুদিন করার পরে তার নিজের খোদাই দাবি করার ইচ্ছা হইল। তার মনের মধ্যে ইচ্ছা জাগলো কি সে একটু খোদা সাজবো। তো উজির বাদশার যে উজির ডাইকা কয়, জমিদারি বাদশাহী তো অনেক দিন পর্যন্ত হইল রে, এখন তো আমার একটু নিজের খোদাই দাবি করতে মনে চায়। উজির বললেন সম্ভব না, কারণ শিক্ষা এমন একটা জিনিস, সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। এই শিক্ষার আলো যাদের মধ্যে আছে, একজন আল্লাহ, আল্লাহ এক, তিনি লাশারিকা, তার কোনো শরিক বা কোনো সমাপক্ষ নাই। আপনি দুইটা খোদাই দুনিয়ার মধ্যে, এইটা কোনোভাবেই আপনি বিশ্বাস করাইতে পারবেন না। আর বিশ্বাস না করলে আপনারে মানবে না, আর আপনারে না মানলে আপনি নিজে খোদা হয়ে আসন নিয়ে বসতেও পারবেন না। কয় তাহলে কি করতে হবে? প্রথমে শিক্ষার দরজা বন্ধ করে দিতে হবে। আমার দাদার বয়স 100 বছর 150 বছর, সে দুনিয়া থেকে চলে গেল। তারপরের প্রজন্ম যদি আমার বাবা শিক্ষা না পাইলো, তাহলে তার ঘরে যে সন্তান আসলো সে আবার শিক্ষা পাইলো না। এইভাবে করে তিনি প্রজন্মকে শেষ করে দিলেন। শেষ করে দেওয়ার পরে এখন যারা আছে, উজির কয় মোটামুটি তো কয়েকশো কতদিন, অনেক দিন তো চলে গেছে, এইবার আপনি খোদাই দাবি করলে করতে পারেন। ডাইকা বলল প্রজাদেরকে, এই শোনো, বর্তমানে আমি তোমাদের খোদা। কয় আপনি আমাকে খোদা, আবার হুনি আরো একজন খোদা আছে। একটা দুনিয়ায় দুই খোদা যদি থাকে তখন তো ঝামেলা হয়ে যাব। কয় কেমন? কয় এক খোদায় কইবে এইটা কর, আর এক খোদায় কইবে এটা বন্ধ কর। আমরা কমু খোদা বৃষ্টি দাও, আর এক খোদায় কইব দরকার নাই। তখন চাপা কোলের মধ্যে পড়মু আমরা। খোদা যে আপনি এটা মানুম, কিন্তু আর একজন খোদা আছে। কয় হ্যাঁ কই আছে? কয় কে আসমানের উপরে আছে। কয় ঠিক আছে, আপনি আসমানের উপরে থাকলেন কি করতে হবে? কয় একজন মাইরে একজন থাকেন, কে থাকবেন সিদ্ধান্ত আপনারাই লন। কয় আচ্ছা ঠিক আছে, মারতেছি। হাত তুলে যায় বলে, আল্লাহ আপনি যে একজন মালিক, আপনি যে একজন স্রষ্টা আছেন, এটা তো আমি জানি। আপনি না রহমানের রাহিম, আপনি না রাহমাতাল লিল আলামিন। আপনার রহমতের হাত এত এত বড় রে মাওলা। আমার আপনি না কোনো উম্মতের, নবীর উম্মতের, আপনার কোনো বান্দার আশা অপূর্ণ রাখেন না। আমি খোদা হওয়ার একটা আশা আমার মনের মধ্যে জাগছে। আমি তো জানি আপনি একজন আছেন, কিন্তু আপনি এমন একটা ব্যবস্থা কইরা দেন আমি যেন আমার এই আশাটা পূরণ করতে পারি। আল্লাহকে স্বীকার করে একটা তীর ধনুক নিলেন। নেহার পরে আল্লাহ কয় যা দিয়ে দিলাম তোরে, তুই খোদাই দাবি করগা। একটা তীর আকাশের দিকে ছুটে, এখন রক্ত উপর দিকে মারলে কেউ খুন করতে হইলে রক্ত না আসলে কেমনে বুঝবো? তীরও মারছে আর গেছে। আমার আল্লাহ কয় মাছ যে তাড়াতাড়ি দেহটা দেও, প্রাণটা দেও। মাছে সেদিন বলছিল, আল্লাহ আমার অপরাধ, আপনি আমার বললেন আর আমি গেলাম, আমার তীর ধনুক দিয়ে মারলো। কয় তোমার কোনো অপরাধ নাই। মৃত জিনিসকে কেউ কোনোদিন গ্রহণ করে না। মৃত ব্যক্তি বা মৃত বস্তু কখনো কোনোদিন কারো সেবায়, কারো ভোগে লাগতে পারে না। তবে তুমি যে জীবনটা দিলা, তোমারে যে বললাম, এর জন্য পুরস্কার স্বরূপ মৃত্যুর পরেও তোমাকে কেউ ঘৃণা করবে না। তুমি জীবিত থাকতে তোমাকে যেভাবে কিনে নিবে, মৃত্যুর পরে তোমার কদর আরো বেশি বেড়ে যাবে। মৃত্যুর পরেও তোমাকে পবিত্র জেনে মানুষ খাবে, তুমি সেবা দিতে পারবা। ওই মাছ সেই দিন গেছিল, আর ওই যে তীর ধনুক লইয়া মাথার মধ্যে, তারপর আমার আল্লাহর হুকুমেই হয়েছিল। কিয়ামতের লক্ষণ, আল্লাহকে মানতে চায় না, নিজেকে খোদা দাবি করে। রোজ কিয়ামত হয়ে গিয়েছিল, সেটা জানতেন নূহ নবীর আমলে। স্ত্রী ওয়া গেলা, তার ওই পানিয়ার বলকায় নাই, আগুন উঠে গেছে। ওই বুড়া বেটি সেও কিন্তু জানছিল কিয়ামতের আলামত। আর বর্তমানে যে কিয়ামত হইতেছে এটা জানে যার যার ঘরের স্ত্রী। ভবিষ্যতে যে কিয়ামত হবে এটার কথাও জানে একজন নারী, সে হচ্ছে বিবি জহুরা। যেদিন ওই যে আসমান থেকে, এটা আবার অনেক বড় হিস্ট্রি, অনেক বড় কাহিনী। আপনারা জানেন যে ইসমে আজম সে পাঠ করে ওই যে আল্লাহর হারুত মারুত দুই ফেরেস্তা কামনা, আল্লাহ কইছিল
মানুষ বানাবে। আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, প্রথম যা সৃষ্টি করলেন আমার দয়াল নবীর নূর, তারপর তো খণ্ড ভাগ হয়ে গেল আউয়ালুমা খালাকাল মিন ইশক, আমার দয়াল নবীর নূরে এবং প্রেমে হচ্ছে তামাম জাহান সৃজন হয়েছে। কবিতার গানের ভাষায় বলে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের সনে, ওরে প্রেমের ডুরি বাইন ধরে মহির, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন ধরে বাহার শাসনে, ওরে প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের সনে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান ধরে বাহার শাসনে, প্রেমের ডুরি বান ধরে বাহের শাসনে। আমার আল্লাহ পাক মানুষ বানাবেন প্রেমের কারণে। আর ফেরেশতারা কয় আল্লাহ মানুষ দিয়ে কি করবেন, আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। এরা দুনিয়ায় যায়া পাপাচার ব্যভিচার কাজে লিপ্ত হয়ে একজন আরেকজনের সাথে মারামারি করে হানাহানি কাটাকাটি কইরা সবকিছু নষ্ট করে ফেলবে। মানুষের দরকার নাই, আপনার ইবাদত করার জন্য আমরা যথেষ্ট, আমরাই পারবো। কয় তাই? যদিও তুমি ফেরেশতা, কিন্তু মানুষের মধ্যে আমি যা দিছি তা তো তোমাদের মধ্যে নাই। প্রথমে দিছি কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য। এই 6টা সহ্য করেও যে ইবাদত করে এবং তো করবেই পরিপূর্ণভাবে। কয় আমরাও পারি। কয় তাই নাকি? তাহলে একটাই দিয়ে দিলাম, কাম আর ক্রোধ, প্রথম 2টাই যাও। যদি এটা কইরে আসতে পারো তাহলে বুঝুম যে তোমার কথাই হাসা। কি এর কি বাদশাহী পাইলো, একজন আইসা, এক রমণী আইসা, সুন্দর, নাম হলো জহুরা, আইসা বিচার দিল এই সমাজে অনেক স্বামী আছে না, স্বামী নামের আসামি, স্বামী নামের কমিন বজ্জাত, এরা দেখবেন একটা নাম ধরছে হে স্বামী। মানে কি একটা ভাব বুঝাইতে চায়। একটা ছেলে একটা মেয়ের সাথে গিয়ে বিয়ে বসে কখন, যখন সে তার ভালো মন্দের সবকিছু সিদ্ধান্ত নিতে পারে। একটা মেয়ে যখন সংসার করতে পারে, স্বামীটারে লালিত পালিত করতে পারে, স্বামীটারে ভাত রাইন্দা খাওয়াইতে পারে, একটা সংসার করতে পারে, সে এমন কি বোঝে না যে তার গায়ে হাত দিয়ে তারপরে তার বুঝাইতে হবে। এমন কোন বিষয়টা আছে সে আপনার লালন পালন করতেছে, তার সাথে আপনার আল্লাহ পাক প্রেম ভাগ করে দিল, সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর প্রেম, মধুর প্রীতি করলেন। আর এমন একটা ভাব হয়ে গেল, আপনি বুঝলেন আপনি একটা কর্তা, আপনি একটা স্বামী, হ্যাঁ, আপনি ইচ্ছামতো দুইটা কোণে দিলেন, তেলি শেষ হয়ে গেল। এখন তো আবার যুগ উল্টায় গেছে, কোণি দিতে কোণি খাইয়াও যায়। কারণ দেয়া নেয়ার সময় যে যা দেয় তার থেকে বেশি কোনো কিছু আশা করা ঠিক না। জহুরা কয় আমার স্বামী আমাকে প্রতিনিয়ত গায়ে হাত তোলে, মদ্যপান করে, আপনারা তো রাজা, জানি আল্লাহর ফেরেশতা, একটু বিচার করে দেন। নারীর রূপ দেখে ওই যে কাম, যতক্ষণ আছে সাম ততক্ষণ আছে কাম, কামনা বাসনায় লিপ্ত হয়ে গেলেন। যাইয়া বিচার করতে যাইয়া ওই নারীর সাথে কাম চরিতার্থ ভোগ করার জন্য স্বামীটাকে মাইরেই ফেললেন। এবার জহুরা কয় আপনারা তো আমি মাইরা ফেলতে বলি নাই, আমি বিচারটা করতে বলছি যাতে আমি সুন্দর করে সংসারটা করতে পারি। পাইতে চায়, কাছে পাইতে চায়, এখন তার অভিভাবকও নাই, কেউ নাই, কি করবে? কয়েকটা শর্তে আপনার কথা আমি মানতে রাজি, আপনার আল্লাহর ফেরেশতা কি জানি কি কই আসমানের উপরে যান, আমি আপনাদের দুইজনেরই মনের বাসনা পূরণ করব, কিন্তু আমার একবার উপরে যায় ঘুরে আসার, আসমানে যায় একটু ঘুরে আসার আমার একটু শখ। আচ্ছা ঠিক আছে, পাগল হয়ে গেছে তো, কাম ধরে ফেলছে চারিদিকে, আর ক্রোধ তো হয়েই গেছে, মেরেই ফেললো স্বামীরে। ইসমে আজম পাঠ করলেন, পাঠ করার পর উপরে যখন গেছে তারা তো খালি হয়ে গেছে, তাদের মধ্যে আর মালধন নাই। উপরে যায় টাটা বাই বাই, আবার হবে দেখা। কয় কেন? তুমি না বললা যে ইসমে আজম তুমি যাবা, ওইখানে যায় ঘুরে আসবা, তারপর আমাদের মনোবাসনা পূরণ করবো না। কয় না, এটা একটা ছল ছিল, বোঝো নাই। আমার স্বামীরে মাইরা ফেলেছো আল্লাহর ফেরেশতা হইয়া, এখন এসে দুনিয়ায় আমারে ভোগ করতে চাও, যেমন চালাকি আমার সাথে করলা আমি এমন চালাকি তোমাদের সাথেই করলাম। ইসমে আজম আমি শিখা নিছি, আমি আর নামতেছি না। দলিল প্রমাণ করে ওই যে বিবি জহুরা যেদিন ওই আসমান থেকে চলে আসবে, তারপরেই কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। আমার আল্লাহ পাক তিনি পারে না এমন কোনো কিছু নাই, এই মানুষের মধ্যেই প্রেম বিচরণের জন্য দিয়েছেন। কিন্তু ওই যে ফেরাউন নিজেকে খোদাই দাবি করলেন, এইবার তো একজন মইরা গেছে আর একজন খোদা তো রয়ে গেছে। এখন বান্দারা কয় খোদা বহুত দিন হয় বৃষ্টি হয় না, বৃষ্টি না হইলে তো ফসল ফলাদি হইব না, খোদা তাড়াতাড়ি বৃষ্টি দেন।
খোদা এবার ডাক দিস হইলো ফেরেস্তারে উজির রে ডাইকা কয় উজির কি করুম বান্দারা তো বৃষ্টি চায় কয় আমি কেমনে কুম আপনি খোদাই দাবি করছেন বৃষ্টি কেমনে খোদা হইছেন আপনি বৃষ্টি দিবেন আমারে আমার জিগায় লাভ আছে ওই যে মুসা নবীর কথা যে সরকার সাহেব বলে গেলেন মুসা নবীর একটা জামা ছিল ওই জামাটারে ধইরা রাতের অন্ধকারে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ আপনি যে একজন খোদা আছেন এটা তো আমি জানি আপনার একজন নবী মুসা নবী তার একটা জামা আমার কাছে আছে রে খোদা আমি এই জামাটার উছিলা ধইরা আপনার কাছে একটু বৃষ্টি চাই বৃষ্টি তো শুরু হয়ে গেছে এবার ওই খোদার বান্দারা কইতাছে তাড়াতাড়ি বৃষ্টি বন্ধ করেন কয় কে কয় আপনার কাছে বৃষ্টি চাইছি ভালোর লেগা ফসল ফলা দিবে আপনার বৃষ্টি তো রিঅ্যাকশন করছে হ্যাঁ উল্টো হইছে কয় বৃষ্টি আবার রিঅ্যাকশন করছে কেমনে কয় জমিনের মধ্যে পানি পড়বো জমির উর্বর হয়ে যাব এটা জমিনের মধ্যে পড়লে আগুন ধরে যাইতেছে আর কারো গায়ে পড়লে ঠোসা পড়ে যাইতেছে এখন খোদায় কইতাছে আর কি উজির ওই যে ফেরেস্তা যেটা ফেরাউনের কয় কিরে বৃষ্টি বলে রিঅ্যাকশন করতেছে কয় যেই দেশে আপনার মতো খোদা আর আমার মতো ফেরেস্তা এই দেশের চাইতে বৃষ্টি আর ভালো হইতে পারে না কিয়ামতের আলামত কিয়ামতের লক্ষণ বলেন 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 কথায় আমি জানতে চাই ওরে আমি অল্প কইরাই বলবো বেশি গল্পের দরকার নাই রে গল্পের দরকার নাই রে রাখেন আপনার হাসর এই হাসরের মাঠ করবে কেন হাসরের মাঠটাই করবে আল্লাহ পাক বিচার করার জন্য হ্যাঁ হ্যাঁ চারটা পতাকা নিয়ে দাঁড়াবে বাহ কত চমৎকার জবাব অবশেষে আমার আল্লাহ পাক যেটা করবে সেটা করবে বিচার কিন্তু আমার একটু জানার দরকার বড় ভাই আপনি বলেন মানুষ যখন মরে যায় তখন প্রথমে বিচারটা শুরু হয়ে যায় কবর থেকে মুনকির আর নেকির দুইজন ফেরেশতা আইসা কবরে আপনারে তিনটা প্রশ্ন করবে আপনি যদি এই তিনটা প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে আপনাকে কি করবে আপনি দোজকে চলে যাবেন দিতে পারলে বেহেশতে যাবেন না দিতে পারলে দোজকে যাবেন আচ্ছা তারপরে হইলো আপনার পুলসিরাতের পুল এই পুলসিরাতে চুলের চাইতে চিকন শ্যামল হীরার মতো ধার কঠিন নিদানে ওই পুলসিরাতে তুই কেমনে হবি পা ওই চিকন একেবারে চুলের চাইতেও চিকন হীরার মতো ধার ওই পুলসিরাতের পুল যে পাড়ি দিতে পারলো সে বেহেশত পাইলো যে পারলো না সে দোজকে গেল যদি কবরের মধ্যে এই মুনকির নেকির তিনটা প্রশ্নের জবাব দেয় ফয়সালা হয়ে যায় তাহলে তার পুলসিরাতের পুলের কি দরকার যদি পুলসিরাতের পুল পাড়ি দিয়ে এসে বেহেশত পাইলো না পাইলে দোজকবাসী হইলো তারপরেও তার মিজানের পাল্লার কি দরকার মিজানের পাল্লাটা যার ভারী হবে সে বেহেশতে চলে যাবে আর যে পারবে না যার পাল্লাটা হালকা থাকবে বাম দিকে ঝুলে থাকবে সে দোজকবাসী হয়ে যাবে সারা জীবনের জন্য যদি এই হয় পুলসিরাতের পুলেই আপনার বিচারের সিদ্ধান্ত হয়ে যায় তাহলে আবার তার মিজানের পাল্লার দরকার কি ওই যে হাসরের মাঠ করবে আল্লাহ নিদর্শন স্বরূপ বিচার হবে এই কি বিচার হয়েছিল নাকি এই হাসরের আগেও কোনো হাসর হয়েছিল যদি হয়ে থাকে কার সাথে কার হয়ে থাকে কিভাবে হয়ে থাকে সেখানে হাসরের মাঠ গড়েছিলেন কে বিচারপতি সেদিন কে ছিল আর বিচারটা কার হয়েছিল ছোট্ট করে একটি কথা বলতে চাই আমি করি বন্ধুর কয়াস তাই বুঝিয়া সর্বনাশা ওরে এত জাহালা আহার প্রাণী সহে না ওরে এত জ্বালা আর প্রাণে সহে না ওই এত জ্বালা আর প্রাণে সহে না আমি করি বাহার সারা তাই বুঝিয়া সর্বনাশা এত জাহালা আর প্রাণী সহে না আমার এত জ্বালা আর প্রাণী সহে না এত জ্বালা প্রাণে সহে না এত জ্বালা আর প্রাণী সহে না ওরে আমার এত জ্বালা প্রাণে সহে না এত জ্বালা আর প্রাণী সহে না ওরে আমার বান্ধব দুঃখিনী রে আর কাঁদায়ো না ওরে আমার বান্ধব
ওরে দুঃখিনী রে আর কাঁদায়ো না, দুঃখিনী রে আর কাঁদায়ো না, দুঃখিনী রে আর কাঁদায়ো না, তুমি দুঃখিনী রে আর কাঁদায়ো না, দুঃখিনী রে আর কাঁদায়ো না, ওরে আমার বান্ধব দুঃখিনী রে আর কাঁদায়ো না, ওরে আমার বাহাসা দুঃখিনী রে আর কাঁদায়ো না। গান কমিটির পক্ষ থেকে আপনি না কি একটা গানের কথা বললেন না, আবার আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমার নবীকে নিয়ে একটি গান গাওয়ার কথা বলেছেন, আমি ছোট করে গাই। নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবি, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবি, নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনি আপনজন, ওই গুনাহগার উম্মতের আপনি আপনজন, ও দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, ওরে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, ও নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনি আপনজন, ও দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, ও দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, ওই আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন, ওই আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন, নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনিয়ার ধন, ও নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি ধনী আর ধন, ও নবী আপনি আমার জীবন সাথী, নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনিয়ার ধন, ও নবী কবর হাসর মিজানে পাইছেন নবী সামনে, ওই কবর হাসর মিজানে পাইছেন আপনার সামনে, কবর হাসর মিজানে পাইছেন নবী সামনে, দয়া করে দিয়েন গো দর্শন, ও দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন, ও দয়াল নবী আল্লাহর নবী গো আপনি আমার জীবনের জীবন, ও নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনি আপনজন, ওই আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন, ওই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন, দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিল অর্পণ, ছবি দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী খাদিজা দিল জীবন আর যৌবন,
নবী দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিল অর্পণ ও নবী ধনী রত্ন যাহা ছিল চরণে সপিয়া দিল নবী ধন রত্ন যাহা ছিল চরণে সপিয়া দিল নবী ধনী রত্ন যাহা ছিল চরণে সপিয়া দিল পাইতে নবী আপনারই চরণ ও দয়াল নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন ওই আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন ওই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন দেখিয়া হযরত বিল্লাল সেই দিন প্রেমেতে হইল মাতাল সহ্য করলো উমাইয়ার জ্বালাতো ওরে দেখিয়া বিল্লাল কেসকেতে হইয়া মাতাল সহ্য করলো উমাইয়ার জ্বালাতো ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সহ্য করলো উমাইয়ার জ্বালাতো ওরে দেখিয়া বিল্লালের প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি ও দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি দেখিয়া বিল্লালের প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি বানাইলো জীবনের আপন ও দয়াল নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন ও দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন ওই আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন ওই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন যে দেখিল স্বপনে ভুলবে না রূপ জীবনে দিবানিশি নাম করবে সম্ভব ও নবী যে দেখেছে স্বপ্নে ভুলবে না সে জীবনে দিবানিশি রূপ করে স্মরণ নবী যে দেখেছে স্বপনে আপনায় যে দেখেছে স্বপনে ভুলবে না রূপ জীবনে দিবানিশি নাম করবে সম্ভব ও দেখো সেই আশায় সাধক বুড়ি নাম ধরেছে হক ভান্ডারি ওরে সেই আশায় সাহায্য পুরি নাম ধইরাছে ভান্ডারি সেই আশায় সাধক বুড়ি নাম ধরেছে ভান্ডারি পাইতে নবী আপনারই চরণ ও দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও দয়াল নবী আল্লাহর নবী গো আপনি আমার জীবনের জীবন ওই আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন ওই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্ধরিয়ার ধন নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্ধরিয়ার ধন নবী আপনি আমার জীবন সাথী নবী আপনি উম্মতের জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্ধরিয়ার ধন ও নবী কবর হাসর মিজানে পাইছেন নবী সামনে নবী কবর হাসর মিজানে পাইছেন আপনার সামনে কবর হাসর মিজানে পাইছেন নবী সামনে দয়া করে দিয়েন গো দর্শন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী মায়ার নবী গো নবী আমার জীবনের জীবন ও দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন
নবী রাহমাত লিল আলামিন আপনি উম্মতের জামিন নবী রাহমাতাল লিল নবী রাহমাত লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী আল্লাহর নবী গো আপনি আমার জীবনের জীবন দয়াল নবী নূরে নবী গো নবী আপনি উম্মতে জীবনের জীবন নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনি আপনজন ও দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনে